আজকে ছিল দোয়া, কিছু উদ্ভাবন। আজকে আমাদের কাছে গ্রাহকরা আসতো মিষ্টি খাইতে বা দুটো হাসি ঠাট্টা করতে, গল্প করতে। কাস্টমার করলোটা কি এখন দেখে আপনাকে, আপনি হাসবেন এখন। আচ্ছা। আমার পোলা প্যান্ট এখন স্টক করার অবস্থা। আসেন, এই যে দেখেন ভাই এত এলোমেলো এটা কি, কে গুছাবে ভাই? সোহান বলতেছে ভাই যদি কাস্টমার এমনি এটা না দেখায় কাস্টমার বুঝবে কেমনে? আপনি দেখেন আরো আশেপাশে শোরুম আছে, এরকম অবস্থা আছে ভাই? এই অবস্থা কিন্তু নাই। শেষ, অফার শেষ, শুরু হচ্ছে কথা দিয়ে 600। ছেলে এখন অন্য খুঁজে পায় না, ছেলেও খুঁজে পাচ্ছে না। বেহাল অবস্থা, একটা রাখা বেহাল অবস্থা। তার মানে একটা কথা বলা যায়, কাস্টমারকে যত্ন সহকারে প্রোডাক্ট বুঝিয়ে দেওয়া কথা হচ্ছে কাস্টমার যতক্ষণ স্যাটিসফাই না ততক্ষণ আমার ছেলে কাজ করবে, আমার কর্মচারী কাজ করবে। তারা ওদের ভাই, তারা ওদের কি ছেলের মতো, তাদেরকে হাতে কলমে শেখাবে। এর নমুনা দেখেন, এই নমুনা দেখেন। আসেন। আচ্ছা আচ্ছা, আপনি দোকানের এলোমেলো অবস্থা। আরে চাপ এলো এত খুলে ফেলবা তোমরা? আমরা কাস্টমার, নতুন কাস্টমার, তো এই জন্য বোঝানোর জন্য এগুলো খুলছি ভাই। বোঝানো খুলছো, নতুন উদ্যোক্তা তৈরি করছো তোমরা, বেকারকে বুঝাচ্ছ তোমরা। অবশ্যই ভাই, আমরা যত্ন সহকারে কিন্তু আমাদের কাস্টমারদের দেখেন আমি ছেলে বলতেছে ভাই, কথা বোঝায়। সোহান দেখছেন, সোহান বলতেছে ভাই যদি কাস্টমার এমনি এটা না দেখায় কাস্টমার বুঝবে কেমনে? আপনি দেখেন আরো আশেপাশে শোরুম আছে, এরকম অবস্থা আছে ভাই? এই অবস্থা কিন্তু নাই। তো ঘটনা হচ্ছে আমাদের টার্গেট থাকতেছে একটাই, যে প্রতিটি কাস্টমার, এই যে দেখেন একটা ইন্ডিয়ান মাল বা পাকিস্তানি আইটেম, এই ধরো এইটা খোলা, এই মালটা আয়রন করতে তো ভাই লাগে 200 টাকা। আপনি কন্টিনিউ করুন। কিন্তু এসআইএফ এর কি গ্যারান্টি, কি সার্ভিস, যে কাস্টমার খুললে মালে মানে আয়রন নষ্ট গেল। এই বেচার চেহারা অবস্থা খারাপ, দুপুরও হয় না, সকাল হয় না, রাত্রেও হয় নাই। এমনকি যে দোয়া হলো সে দোয়া মিষ্টি পাইলে, সে এমন পেরেশান ছিল সে, কি আর বলবো আর বলেন। এবার আসেন আপনি অবাক কাণ্ড। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন ব্র্যান্ড আছে আমাদের এখানে, এস্টেস আছে, ইনসাম আছে, ফেমাস আছে। এখানে আমাদের ভেরিয়েশন হচ্ছে যেগুলো পাওয়া যাবে এই ঈদে, বেস্ট কালেকশন যেগুলো থাকবে আমাদের। এক নম্বর হচ্ছে নিউ জেনারেশন থাকবে আমাদের, তারপর থাকবে নাসাল থাকবে, রানপাশান থাকবে, মমতাজ থাকবে, বিবেক, তাওয়াক্কাল, খাস, নিশাদ, নায়াব বা মারিয়া বি বা ফেরদৌস, গুল আহমেদ, এক্সেট্রা। এরকম আইটেমের অভাব নাই। আর মজা দেখেন, পুরা রেক খালি হয়ে গেছিল, এখন এরা রেক ভরতেছে, আবার মাল চলে আসছে। দেখেন এখন ঘটনা হচ্ছে ভাই, যে কাস্টমার ব্যবসার প্রথম উদ্দেশ্য কি কাস্টমারকে স্যাটিসফাই করাটা। আর কাস্টমার স্যাটিসফাই যদি পাইতে চায় অবশ্যই এসআইএফ বান্টি আদর্শ বাজার আয়শা প্লাজায় ৩য় তলায় আসতে হবে। ভাই ভান্টি বাজার অনেকেই মনে করে যে বাটিকের জন্মস্থান বা বাটিকের রাজধানী। এখানে বাটিক ব্যতীত আপনাদের তো পাকিস্তানি ইন্সপায়ার, ইন্ডিয়ান যে কোয়ালিটি, সব ধরনের আইটেমই কাস্টমার পাবে ভাই। বলুন, বিষয়টা হচ্ছে যে এখানে ব্যবসার বলতে কোনো প্রোডাক্টের বাটিক হতে হবে বা প্রিন্ট হতে হবে বা লোন হতে হবে বা বারিশ হতে হবে, এটা কোনো কথা না। কথা কাস্টমার চোখে যেটা সুন্দর সেটা কাস্টমার পারচেস করে, এটা মনে রাখবেন। বাটিক বলে এই যে আমাদের এটা বাটিক বাজার, এটাকে বলে বাটিক বাজার, পুরো বান্টি বাজার। এখন আজকে আমার বেচের কি অবস্থা দেখেন, এই যে এই পাশটা দেখেন, সবই তো এলোমেলো দেখতেছে ভাই। ওই ভাই তো শুয়ে গেছে, ভাজ আর কি করবে, মানে অবস্থা খারাপ হয়ে গেছে পুরা। আচ্ছা আচ্ছা। আর এই যে ছোট ভাই দেখেন অবস্থা। আজকে তো শুভ উদ্বোধন হলো, তাক খালি কেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ, আমরা এটা প্রত্যাশা করি নাই যে আমাদের কাস্টমাররা অ্যাট ফার্স্ট মাত্র 1 সপ্তাহ আমি প্রচারণা হলো, কথাবার্তা হলো, এর মধ্যে কাস্টমার এমন ভেঙে পড়বে। আই হ্যাভ নো ফুলফিল প্রিপেয়ার্ড। আমি এটা নিয়ে খুব একটু কষ্টও ছিলাম যে কেমনি মেনটেন করবো। তো এই জন্য আমার অসংখ্য কাস্টমার যদি কষ্ট পেয়ে থাকে, আমি আন্তরিক দুঃখ প্রকাশ করি তাদের। ভাই শুনলাম যে আপনার ইসলামপুর থেকে কিছু স্টাফ এনো নাকি আজকে সার্ভিস দিচ্ছেন, এত চাপ ছিল? আপনি নট ইসলামপুর, মিরপুর, চাঁদনী চক এবং বাবুরহাট থেকে স্টাফ থেকে প্রায় 30 স্টাফের আনা হয়েছে। মানে সবগুলো শাখার স্টাফ আজকে শুধু ভান্টি বাজারে কাজ করছে। এই যে আমাদের মুয়াজ্জিম সাহেবকে নিয়ে আসছি আমরা এখানে। আচ্ছা আচ্ছা, উনি আমাদের হেল্প করে, আজকে হেল্প করছে। কারণ কি করবো আমরা, স্টাফটা তো খুঁজে পাওয়া যাবে না। এই যে আজিজ ভাই বিজনেস পয়েন্টে, সে ফার্স্ট চলতে থাকে, আজকে ফার্স্ট সে এখানে চলে আসছে। চিন্তা করছে আপনি, অবাক করেন। কাস্টমার এত চাপ, কাস্টমার এমন চাপ। আর এই যে দেখেন, এই যে এই ভাইটা, মানে এগুলো সব ধামাকা প্রাইজের প্রোডাক্ট। তো পরিচয় দিই, সামনে আসো। তোমার নাম কি? এই তুহিন। এ আমাকে বললো, এসে জানালো যে ভাই আমি কাজ করতে চাই। আমরা অভিজ্ঞতা, ভাই আমার অভিজ্ঞতা নেই ভাই, আপনার শেখাবেন না? আমরা চলে আসো। কেন শেখাবো না কেন? তুমি শিখতে যদি চাইলে আমার শেখাতে বাধা নাই। আজকে সে এমন সার্ভিস দিল, আমি অবাক। তার মধ্যে যে এত কিছু লুকায়িত, হিডেন অফ
মানে যেমন বডি লম্বা ওর ভিতরে যে এত খাসিয়ত ছিল এটা আমি জানতাম না রে ভাই। ট্যালেন্টেড। তো যেমন এই যদি না পেরে পারে এরকম অনেক ব্যবসায়ী যারা উদ্যোগ নেবে ব্যবসা করতে পারবে। মূলত বিয়ার যারা উদ্যোক্তা হতে চান, যাদের পুঁজি একবারে সীমিত, আপনারা একবার হলো SIF এ আসেন, নাদিম ভাইয়ের সাথে কথা বলেন। ভাই আসেন দেখেন, এই যে এইগুলা হচ্ছে কাস্টমার বাচ্চা মাল, আচ্ছা, এগুলো সব অর্ডারি মাল। এখন আমরা এটা আমার এখন এখানে যাইতে তো হতো রাত 2টা 2:30 বাজবে। আজকে এটা প্যাকেট করাবো, যার কারণ আমি যদি চলে যাই স্টাফ জানতো শারীরিক ক্লান্ত, কোনো যদি শরীর ছেড়ে দেয় আর কাজ হবে না। তো আমি আজকে যতটুকু পাই করবো, আর বাদ বাকিগুলো কালকে ডেলিভারি দেবো। কাস্টমারকে কন্ট্যাক্ট করবো যে আজকে ভাই দিতে পারছে না, কালকে ডেলিভারি। এই অবস্থা আজকে গেলো আমাদের। তো এখন কথা হচ্ছে 22 ব্লগ, বুলবুল ভাই, দলাল টিভি, জয় ভাই, যারা আপনারা আছেন, আমরা খুব কাছের লোক। আপনারা একটা মেসেজ দিবেন, ঠকতে না চাইলে কোথায় আসতে হবে? SIF। ঠকতে না চাইলে কোথায় আসতে হবে? জিততে কোথায় আসতে হবে? এবং যে ভালো মানে পরে দিলে কোথায় আসতে হবে? দামে কম মানে ভালো কোথায় আসতে হবে? তো নতুনত্ব প্রতিদিন কোথায় হবে? SIF। তো অবশ্যই বান্টি বাজার আয়েশা প্লাজার 3য় তলা। এই যে ভাই লোগো দেখেন, SIF পারফেক্ট ফ্যাশন। পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার 3য় তলা।